হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে শুভ সকাল। আজকে 18 তারিখ। আমরা চলেছি আবার একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশন। আর এখান থেকে কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো। তো আমরা এই সবে জাস্ট এয়ারপোর্ট ঢুকলাম। তো চলো কিছুটা তোমাদেরকে এয়ারপোর্ট ঘুরিয়ে দেখাই। তো এখন আমরা এই উড়ান যাত্রী ক্যাফেতে এসেছি। এয়ারপোর্টের তুলনায় অনেক চিপ রেটে তোমরা এখানে স্ন্যাক্স পাবে। আর এখানে তোমার চা, ওয়াটার বটল, কফি, সুইটস আর সামোসা এইসব পাবে। তো দেখা যাক, এখানে তোমরা রেট দেখতেই পাচ্ছ। আমরা তাও একটু তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেট। এখানে আমরা কিছু চা আর একটু সামোসা নিয়ে নেব। দাদা, দুটো চা হবে আর একটা সামোসা হবে। দুটো চা একটা সমোসা 40 টাকা এয়ারপোর্টে, ভাবা যায় না। Receipt Paytm payment of 40 rupees. 40 rupees. তো এখানে আমাদের চা আর সমোসা রেডি, জাস্ট অ্যাট দ্য রেট অফ 40। জাস্ট ভাবা যায় না 10 টাকায় চা এয়ারপোর্টে। দারুণ খেতে, অ্যাজ ইউজুয়াল। চলো তুমি ওখানে নাও। এবার সমোসা নিলাম, এটা 20 টাকা পার পিস। ভালো, খুব ভালো যে বলবো না, বাট গুড। ভালো, চায়ের টেস্ট ভালো, ভালো, টেস্ট ওয়াইজ বেশ ভালো। হাউ ওয়াজ দ্য সামোসা? সামোসা আমি অল্প খেয়েছি কারণ সকালবেলা। সামোসা খারাপ না, আর একটু গরম হলে আরও টেস্টি লাগতো, বাট ভালো। ভালো, প্রাইস অনুযায়ী এয়ারপোর্টে যথেষ্ট ভালো, তোমরা ট্রাই করতে পারো। পুরো এবার তোমাদেরকে চলো আমাদের ফ্লাইটের কিছু ডিটেলস বলি। তো আজকে আমরা ট্রাভেল করছি QP1802 আকাশা এয়ারলাইন্সে ফ্রম কলকাতা টু নিউ দিল্লি। আমাদের ফ্লাইট ডিপার্চার টাইম হচ্ছে 8:55, আর আমরা নিউ দিল্লি গিয়ে পৌঁছাবো 11:25। আর এই ফ্লাইটে আমাদের টোটাল ফেয়ার দুজনের লেগেছিলো অ্যাপ্রক্স 12,000 রুপিস। চলো এবার আমাদের 5:30 নাগাদ ব্যাগেজ ড্রপ করতে হবে, তো কাউন্টারে যেতে হবে। তো সিকিউরিটি চেক ইন করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমাদের ব্যাগেজ সাবমিশন ডান অ্যান্ড আমরা বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। তো এবার আমরা ভেতরে যাব সিকিউরিটি চেক ইন করে। চলো এবার জেনে নিই এটা মুম্বাইয়ের ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স। তো কেমন কি এক্সপিরিয়েন্স হলো আপাতত চেক ইন পর্যন্ত, চলো। উই আর হেডিং টুয়ার্ডস সিমলা মানালি, এটাই আমাদের আইডিয়া প্ল্যান বেসিক্যালি। তো আমাদের তো অ্যাজ সৌমজিৎ বলেছে আগেই 8:55 ফ্লাইট আছে আকাশা এয়ারলাইন্সে। তো আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানে পৌঁছতে হাফ অ্যান আওয়ার লেগেছে। 4:30-তে উই হ্যাভ রিচ দ্য এয়ারপোর্ট। তো যেটা আগেই ভিডিওতে দেখানো হয়েছে, সেখানে আমরা একটুখানি চা আর সমোসা খেয়েছিলাম, উইচ টেস্টেড মোরাললেস গুড। তারপরে ওখান থেকে 5:30 নাগাদ আমাদের চেক ইনের জন্য ব্যাগেজগুলো সাবমিট করা হয়েছিল। তো ওটা স্মুথলি হয়েছে প্রসেস। দেন উই ওয়েন্ট ফর সিকিউরিটি চেক ইন। আর ওখানেও সব কিছু ইট ওয়েন্ট ওয়েল। আমাদের ফ্লাইটে ওঠার পালা, তাই তো? এক্সাইটেড? হ্যাঁ, ভেরি গুড।
परिजनों बच्चों के साथ यात्रा कर रहे यात्रियों से अनुरोध कि कृपया ये सुनिश्चित करें कि सीट बेल्ट संकेत बंद होने तक बच्चे अपनी सीट बेल्ट लगाए रखें। धन्यवाद। তো আমাদের ফ্লাইটে মিলের মধ্যে চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ আর কষা চিকেন মালাবারি র্যাপার মিল অ্যাডেড ছিল, আর সাথে ছিল দুখানা ডায়েট কোক। তো প্রায় 2 ঘন্টা জার্নির পর এবার আমাদের ফ্লাইট ফাইনালি দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করবে। আর প্রায় অন টাইম ডিপার্চার হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু বিফোর টাইমে পৌঁছে দিয়েছিল এয়ারপোর্টে। এখন ঘড়িতে সময় 11:25 অ্যান্ড আমরা জাস্ট দিল্লি পৌঁছালাম। এবার ব্যাগেজ কালেক্ট করে দেন আমরা রওনা দেব টুয়ার্ডস কোথায়? চণ্ডীগড়, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে টুয়ার্ডস চণ্ডীগড়। ইয়েস। তো এখন ঘড়িতে সময় 12:05 অ্যান্ড ফাইনালি আমরা এখন দিল্লি এয়ারপোর্টে বাইরে এসেছি। অ্যান্ড আমরা এখন টুয়ার্ডস নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যাচ্ছি, যেখানে আমাদের নেক্সট ট্রেন আছে 2:30টার সময় শতাব্দী, যেটা করে আমরা চণ্ডীগড় যাব। তো এখন আগে গিয়ে ব্যাগটা ক্লক রুমে জমা দেবো, তারপরে দেখবো যদি কোথাও টাইম থাকে ঘুরতে যাওয়ার, মেট্রো করে যাব। তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো সঙ্গে দেবো। তো এখন আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একটা লাউঞ্জে বসে, এরকম লাউঞ্জ, পেছনে সিটিং এরিয়া আছে, এখানে সিটিং এরিয়া আছে। তো এখানে আমরা এখন লাঞ্চ করছি, যেখানে আমি নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ রায়তা, এখানে মুগের আছে, ভেজ চাউমিন। চলো খেয়ে দিয়ে এরপর আমাদের এখন ঘড়িতে সময় 1:10, আমাদের 2:35 ট্রেন। তো চলো ট্রেন বোর্ড করে একেবারে দেখা হচ্ছে। তো আমরা এখন ট্রাভেল করছি 12057 দৌলতপুর চক জন শতাব্দী এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে দৌলতপুর চক অবধি যায়। বাট আমরা চণ্ডীগড়ে নেমে গেছিলাম। তো যাত্রাপথে আমরা যে স্টেশনগুলো ক্রস করেছিলাম সেটা হচ্ছে সবজি মান্ডি, সোনিপত, পানিপত, কার্নাল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্ট অ্যান্ড ফাইনালি চণ্ডীগড়। আমরা অ্যাপ্রক্স ওই 7:05 নাগাদ চণ্ডীগড়ে পৌঁছে গেছি। অবশেষে 245 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস এখন চণ্ডীগড়ে পৌঁছালো। তো চলো এবার আমরা বাইরে যাব, অটো ট্যাক্সি যা পাবো করে আমরা হোটেলের দিকে রওনা দেবো। আমাদের হোটেল অলরেডি বুক আছে। চলো হোটেলের দিকে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এখন জাস্ট হোটেলে চেক ইন করলাম, এটা রিসেপশন এরিয়া। এবার চেক ইন ফর্মালিটিস আমরা করব। এবার চেক ইন ফর্মালিটিস করে দেন রুম অ্যালট হবে অ্যান্ড দেন তোমাদের রুমটা দেখাবো। এটা রিসেপশন এরিয়া।
তো চণ্ডীগড়ে এটা হচ্ছে আমাদের রুম নম্বর 207, একদম স্টেশনের সামনে, বাজেট হোটেল। অ্যান্ড ঢুকে তোমরা দেখতে পাচ্ছ এরকম হচ্ছে কিছুটা রুমটা। এখানে একটা বেড আছে, ডাবল বেড, একটা সাইড টেবিল আছে, একটা এইদিকে মিরর আছে, ওইদিকে আর একটা সাইড টেবিল আছে, এখানে আমরা লাগেজ রেখেছি। এসি রুম, এইদিকে মৌ রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্যে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা কিছুটা এরকম গিজার আছে, বেশ বড়, কমোড, ওয়েস্টার্ন স্টাইল। অ্যান্ড এখানে একটা ছোট্ট মিরর আছে। তো নিট অ্যান্ড ক্লিন রুম, তাই তো? কেমন বলবে রুমটা? ওয়ান নাইট স্টের জন্য প্রাইস ওয়ার্থি, একদমই, তাও আবার এসি। তাও এসে এখন ডিনার করতে একটা ধাবা এসেছি, পাঞ্জাবি ধাবা, আর অর্ডার দিয়েছি প্লেন রাইস আর পনির বাটার মশলা। তো এখানে চলে এসেছে আমাদের বাটার পনির আর প্লেন রাইস, এটাই আজকে আমাদের ডিনার। থ্যাংক ইউ বন্ধুরা, ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কালকে একটা লং জার্নি আছে, কালকে আমরা চণ্ডীগড় থেকে সিমলা যাব, বাই রোড যাব। তো আশা করছি এই ভিডিওটা আমাদের কলকাতা থেকে চণ্ডীগড় অবধি জার্নিটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করবে। দেখতে থাকো দ্য রিফ্রেশের বং। চিয়ার্স।